তারেক রহমান সাহেব, আপনি কি এই গোরখোদক আব্বাসকে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন? কই টু শব্দ তো করছেন না, বাক পাইছেন? তারেক রহমান কথায় কথা লন্ডনে বসে বলে কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে তাদেরকে আপনারা পুলিশে ধরায় দেন। কে বলছে? তারেক রহমান। এখন আপনাদেরকে আমি বলি, তারেক রহমান এবং বিএনপি বলছে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরায় দিন। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলি, ঢাকায় আরামবাগে একটা স্পোর্টিং ক্লাব আছে, ক্লাবটার নাম আজাদ স্পোর্টিং ক্লাব। আপনারা দেখছেন কয়েকদিন আগে এই আজাদ স্পোর্টিং ক্লাবে জোর করে সেপ্টেম্বরের 3 তারিখে গোরখোদক আব্বাসের বউ আফরোজা আব্বাস এবং তার ছেলে ইয়াসের আব্বাস, এই 3টা রক্তচোষা বাদুর, এই কুত্তার বাচ্চারা এই আজাদ স্পোর্টিং ক্লাবে গিয়ে দখল নিয়েছে। দখল নিয়ে এই ইয়াসের আব্বাসকে সভাপতি করে ওটার দখল নিয়ে নিছে। এখন অনেকে বলবে আজাদ স্পোর্টিং ক্লাব এটা তো ছোট একটা ক্লাব। দর্শকবৃন্দ, ছোট এবং বড় বলতে কোনো কথা নাই, এদের দখলদারিত্ব এটা চলমান, চাঁদাবাজি চলমান। প্রত্যেকটা পরিবহন চাঁদাবাজির সাথে গোরখোদক আব্বাস জড়িত। প্রত্যেকটা টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, জখম গোরখোদক আব্বাস জড়িত। এবং বিএনপির ভিতরে বিএনপি মহিলা দলের নামে যে ভণ্ডামি, যে পতিতাবৃত্তি, যে জাহান্নামী কাজ কারবার, সেটা হয় আফরোজা আব্বাসের নামে। আফরোজা আব্বাস পাস অথবা লেখাপড়া না জানা, বুক বড় এই ধরনের মহিলাদের সে পদায়ন করে। এই আফরোজা আব্বাস লেখাপড়া না জানা, পাছা মোটা, বুক বড় এসব বেটিদের পদ দিয়া তাদেরকে আব্দুল আউয়াল মিন্টুর কাছে পাঠায়, তাদেরকে সালাউদ্দিনের কাছে পাঠায়, তাদেরকে মোহাম্মদ সালামের কাছে পাঠায়া তারা দলের ভিতরে নিজেদেরকে রিলেভেন্ট করে তারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখে। এখন এই আফরোজা আব্বাস এবং চাঁদাবাজ আব্বাস তাদের ছেলেকে চাঁদাবাজ ইন ট্রেনিং, প্রশিক্ষণরত চাঁদাবাজ ট্রেনিং বানাইয়া আজাদ স্পোর্টিং ক্লাবের দখল নিয়ে নিছে। তো দখল নিবে না কেন? দখল না নেয়ার কি কোনো কারণ আছে? আমি কথাটা কেন বললাম জানেন? দেখেন, বিএনপির আর এক নেতা, এই নেতা সন্তোষ শর্মার সাথে, সন্তোষ শর্মা কত স্মার্ট আপনারা দেখছেন। আপনারা দেখেন, এর নাম হচ্ছে বোধহয় নুরুদ্দিন অপু। এই নুরুদ্দিন অপু দেখেন বাপাশে তারেক রহমানের বউ যেদিন ঢাকায় আসছে, খেয়াল আছে? এই দেখেন তারেক রহমানের বউয়ের সামনে কত বড় সার্ভিস দিতেছে, দেখছেন নুরুদ্দিন অপু। আমার মাউসটা আমি নিচ্ছি, এই নুরুদ্দিন অপু। এখন এই নুরুদ্দিন অপু কালবেলা পত্রিকার দখল নিছে। দখল নিতে হয় না, সন্তোষ শর্মা তো চালাক। সন্তোষ শর্মা নুরুদ্দিন অপুরে কইছে, গুরু আসেন আপনারে কালবেলা পত্রিকার চেয়ারম্যান বানাবো। তো নুরুদ্দিন অপু কালবেলায় গেছে, দখল নিছে। কালবেলার দখল কার কাছে? নুরুদ্দিন অপুর কাছে। নুরুদ্দিন অপুকে তারেক রহমানের হ্যান্ডসম্যান, তারেক রহমানের ক্যাডার, আর্ম ক্যাডার নুরুদ্দিন অপু।
এখন নুরুদ্দিন অপু যদি সন্তোষ শর্মারের নিয়ে কাল বেলা দখল করে, সময় টিভি দখল করে, অন্যান্য টিভি দখল করে, তাইলে মির্জা আব্বাসের পোলায় যদি আজাদ স্পোর্টিং ক্লাব দখল করে এবং বাংলাদেশের কোনো একটা মিডিয়া যদি এই গোর্খোদক আব্বাসের এই দখল নিয়ে কথা না বলে, কথা বলার সাহস না পায়, আমাকে আপনারা বলেন তো, তাইলে লন্ডনে বসে এই ঠুটো জগন্নাথ তারেক রহমান যখন বলে যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে, দখলবাজি করলে তাকে পুলিশে দেন, তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, নুরুদ্দিন অপু তো এখনো আপনার দলে আছে, আপনার বউরে পাহারা দেয়, আপনার মারে পাহারা দেয়, আপনারে পাহারা দেয়, দেয় না? তাদেরকে কি ফায়ার করবেন, নাকি তাদের কোলে নিয়ে পাছায় চাটা দিবেন, নাকি আপনি ভাগ পান? তো গোর্খোদক আব্বাস যখন আজাদ স্পোর্টিং ক্লাব দখল নেয়, তারেক রহমান সাহেব আপনি কি তারে এই গোর্খোদক আব্বাসকে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন? কই, টু শব্দ তো করছেন না, বাক পাইছেন? আরামবাগ আজাদ স্পোর্টিং ক্লাবের দখল তো এখন গোর্খোদক আব্বাস নিচ্ছে। কয় টাকা পাইছেন আপনি তারেক রহমান সাহেব? কারণ গোর্খোদক আব্বাস তার প্রতিদিনের ইনকাম 3.5 থেকে 4 কোটি টাকা। এখন তার ছেলে আজাদ স্পোর্টিং ক্লাবের দখল নিচ্ছে। এই দখলের খবর আপনারা মনে হয় কালবেলা ছাপাবে? আপনাদের মনে হয় এই খবর প্রথম আলো ছাপাবে? আপনাদের মনে হয় এই খবর বাংলাদেশের মিডিয়া ছাপাবে? কার ঘরে কয়টা মাথা আছে যে গোর্খোদক আব্বাস আজাদ স্পোর্টিং ক্লাবের দখল নিচ্ছে, এই খবরটা ছাপানোর মতো show me 1% আছে কেউ? আমি তো দেখি না। আজাদ স্পোর্টিং ক্লাব যে দখল নিছে এটা নিয়ে বাংলাদেশের কোন মিডিয়ায় কারো হেরাপ আছে? মানব জমিন না বাল জমিন আছে না মতিউর রহমান চৌধুরী, খবর করবে এটা নিয়ে? করো। যে গোর্খোদক আব্বাসের ছেলে ইয়াসের আব্বাস কি কইরা আজাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি হয়, সে এখন বিসি কি জন্য আরেকটা আছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল বিসিসিবি, ওইটার মেম্বার হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য জোর তদবির, চিঠি লিখতেছে, এই করতেছে, সেই করতেছে। হোয়াট ইজ হিজ কোয়ালিফিকেশন দো? এটা নিয়ে মিডিয়ায় কারো কোনো টু শব্দ নাই। অথচ এই মিডিয়ার লোকজনরা এসে বলবে হাসিনার আমলে মিডিয়া ভালো ছিল। মিডিয়ার কিছু বেশ্যা আছে, পুরুষ বেশ্যা, মহিলা বেশ্যা, যারা বলে হাসিনার আমলে আমাদের মিডিয়ায় আমরা কথা বলেছি। আমি বলেছি, আপনারা বলেন নাই কেন? খালেদ মহিউদ্দিন একসময় বলছিল না, আমি বলেছি, আপনারা বলেন নাই কেন? আরো খালেদ মহিউদ্দিনের নামটা এই মুহূর্তে আমার চোখের সামনে আছে, যার জন্য বললাম। এছাড়া আরো কত বেশ্যা রয়ে গেছে যারা বলছে হাসিনা আমলে তারা কথা বলতে পারছে, আপনারা বলেন নাই।